যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে 100 জনেরও বেশি আন্দোলনকারীকে। দেশ ও নাগরিকদের জন্য কোনো হুমকি দেখলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল গার্ড আইন শৃঙ্খলা নিশ্চিত করবে বলে অঙ্গীকার করেছেন তিনি। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর এই সেনা মোতায়েনের বিরোধিতা করে ট্রাম্পকে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। একে ক্ষমতার উদ্বেগজনক অপব্যবহার বলে অভিহিত করেছেন অন্যান্য ডেমোক্র্যাট গভর্নররাও। আকাশে হেলিকপ্টার, রাজপথের সেনা সদস্য, পুলিশের গুলি, টিয়ার শেলে দমানো যাচ্ছে না বিক্ষোভ। দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া আর বিক্ষোভ মিছিলে উত্তাল লস অ্যাঞ্জেলেস। বিক্ষোভ চলাকালে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানি গ্যাস ও ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীরা একটি প্রধান ফ্রিওয়ে বন্ধ করে দেয় এবং কয়েকটি স্থানে স্বচালিত গাড়িতে আগুন ধরিয়ে দেয়। উল্টো হাজার হাজার বিক্ষোভকারীদের মুখে পিছু হটেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে প্রায় 300 ন্যাশনাল গার্ড সদস্য লস বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অভিবাসী বিরোধী ট্রাম্প প্রশাসনের ধরপাকড়ে প্রতিবাদ ঘিরে বিক্ষোভে স্থানীয় সময় রোববার চরম উত্তেজনা রূপ নেয়। সেনা মোতায়েনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্র্যাট নেতারা। 9 জুন 22 জন ডেমোক্র্যাট গভর্নর প্রেসিডেন্ট ট্রাম্পের লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্পের পদক্ষেপ ক্ষমতার একটি উদ্বেগজনক অপব্যবহার বলেছেন এক যৌথ বিবৃতিতে। লস অ্যাঞ্জেলেস অভিবাসীদের একটি শহর, যেখানে জনসংখ্যার 50% ল্যাটিনো, জনসংখ্যার 1% এশিয়ান দেশ এবং সারা বিশ্ব থেকে এসেছে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশ ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব জায়গায় সেনা মোতায়েন করা হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।